এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। হে মানুষ শোনো, আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি সত্য, আল্লাহর ওয়াদা সত্য। নেক আমল করলে আল্লাহ জান্নাত দিবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আর খারাপ কাজ, শিরিক বিদআত গুনার কাজ করলে জাহান্নাম দিবেন, এটা আল্লাহর ওয়াদা, এটাও সত্যি। সুতরাং আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করে, আল্লাহর ওয়াদাকে মেনে নিয়ে আমাদেরকে নেক আমল করতে হবে। কোরআনুল কারীম আমাদেরকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, ইবাদত বندگی করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই মানুষদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। এমন এক জান্নাত, যে জান্নাতের নাজ নিয়ামত, বুক সামগ্রী, শান্তি প্রশান্তি কোনোদিন তার কাছ থেকে আর ছিনিয়ে নেওয়া হবে না। দুনিয়াতে তো আমরা দেখি অনেক সুখী মানুষ এক জীবনে অনেক সুখ করেছে, আবার কিছুদিন পরে সে কষ্টের মধ্যে নিমজ্জিত হয়েছে। দুনিয়াতে আমরা দেখি খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্যবান মানুষ, আবার কিছুদিন যাওয়ার পরেই কোনো এক রোগে আক্রান্ত হয়ে সে দুঃখে দুঃখে তার জীবনকে পার করছে। দুনিয়াতে আমরা দেখি এক সময় অনেক ধনী মানুষ, অনেক টাকা সম্পদের মালিক, কিন্তু কোনো এক কারণে সে তার সম্পদ হারিয়ে সে কষ্টের মধ্যে নিপতিত হয়েছে। কিন্তু জান্নাত এমন এক নিয়ামত, এই নিয়ামত আল্লাহর বান্দার কাছ থেকে কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না। জান্নাত এমন এক নিয়ামত, সেখানে নিয়ামত বাড়বে ছাড়া কমবে না। জান্নাত এমন এক নিয়ামত, মানুষ যে যুবক থাকবে, সমস্ত মানুষের বয়স যুবক হয়ে যাবে, কোনোদিন তাদেরকে কোনো রোগ ব্যাধি তাদেরকে আর ছোঁয়া লাগবে না। এই নাজ নিয়ামত আল্লাহ জান্নাতে দিবেন মুমিন বান্দাদেরকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ তাআলা যে অঙ্গীকার করেছেন বান্দার সাথে, এই অঙ্গীকার সত্য। এটা কাল কিয়ামতের ময়দানে প্রতিষ্ঠিত হবে, প্রমাণিত হবে। নেক বান্দা জান্নাতের মালিক হবে, খারাপ মানুষগুলো জাহান্নামের শাস্তির মধ্যে নিমজ্জিত হবে। এই জন্য আল্লাহর ওয়াদাকে সত্য মনে করে নিজের জীবন, নিজের যৌবন, নিজের আমল আখলাককে শুদ্ধ করে সুন্দর করে আল্লাহর আদালতে হাজির হতে হবে। কোরআনুল কারীম আমাদেরকে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। এই শয়তান দুশমন, অভিশপ্ত দুশমন। এই দুশমন চায় মানুষ যেন সব জাহান্নামে চলে যায়। এই জন্য শয়তানের কাজ করা যাবে না, শয়তানের কিছু আমল আছে এগুলো করা যাবে না। মানুষ গুনার মধ্যে লিপ্ত হওয়া শয়তানের কাজ, আল্লাহর সাথে শরীক করা শয়তানের কাজ, মানুষের হক নষ্ট করা শয়তানের কাজ, জিনা ব্যভিচার করা শয়তানের কাজ, মদ গাঁজা নেশার মধ্যে পড়ে থাকা শয়তানের কাজ, বেপরদায় জীবন যাপন করা শয়তানের কাজ, ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি করা, মানুষকে প্রতারিত করা শয়তানের কাজ। এই কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, শয়তানের কাজ থেকে বেঁচে থাকতে হবে। শয়তানের কাছ থেকে বেঁচে থাকা মানে জাহান্নাম থেকে বেঁচে থাকা। আর বেশি বেশি নেক আমল করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার অনেক আমল আছে, আমি 5টা আমলের কথা আপনাদেরকে শিখাই দিই। আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسل عريان ومن صلى إلى حبيب الرحمن
বান্দি যদি জান্নাতে যেতে চায় 5টা আমল করলে জান্নাত তার জন্য অপেক্ষায় থাকবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সেই 5টা কাজের 1 নাম্বার কাজ তালিউল কোরআন, কোরআন তিলাওয়াত করা। এই যে ইকরা তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন মুখস্থ করানো হয়, কোরআনের তেলাওয়াতকে শুদ্ধ করা হয়, শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। ঠিক না বেটি? এই কোরআনুল কারীমকে যারা শুদ্ধভাবে তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল ইজ্জতের জান্নাত তার জন্য অপেক্ষায় রয়েছে। কোরআনুল কারীমের এত বেশি মর্যাদা, কোরআনের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে তার আমল নামায় 10টি নেকি দিয়ে দেওয়া হয়। কোরআনের এত বেশি মর্যাদা আল্লাহ রাসূল দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন এবং কোরআন শিক্ষা লাভকারী এবং কোরআন শিক্ষা দানকারীর ব্যাপারে তিনি এক বিশ্বজনীন সর্বোত্তম সার্টিফিকেট দান করলেন। রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে কেউ যদি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে হবে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসাগুলোতে, মসজিদে, বিভিন্ন জায়গায় যারা কোরআন শিখছে, কোরআন শিখাচ্ছে, আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী তারা হলো সর্বোত্তম ব্যক্তি। কোরআনের এত বেশি মর্যাদা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কোন কোন মানুষের মর্যাদা বাড়ায় দেয়। কিছুদিন আগে বাংলাদেশের এক হাফেজ তাকরিম, সে কোরআন তেলাওয়াত করে সারা বিশ্বে সম্মান অর্জন করেছে কিনা? তাহলে এই শিশু বাচ্চা, যে বয়সের বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত, যে বয়সের বাচ্চারা নিজের বাড়ির সীমানা পর্যন্ত বের হয়ে দেখে না, আর ওই বাচ্চা কোরআনের বদলতে আজ সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়ে, দেশের জাতীয় মঞ্চগুলো কাঁপিয়ে দিয়ে সম্মান অর্জন করছে কিনা? তো বোঝা গেল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। কোরআনকে যারা ধারণ করবে, কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআন মোতাবেক যারা জীবন পরিচালিত করবে, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে, নিজে শিখবে, অন্যকে শিখাবে, ওই মানুষগুলোর মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়ায় দিবে। হাসরের ময়দানে কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দিবে। এই জন্য কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? কোরআন যদি আমরা তিলাওয়াত করি তাহলে জান্নাত আমাদের জন্য অপেক্ষায় থাকবে। 2 নম্বর, ওয়াহাফিজুল লিসান। জবানকে সমস্ত দোষ ত্রুটি গুনাহ এবং খারাপ কথা, অন্যের গীবত করা ইত্যাদি সমস্যা থেকে কোরআন নিজের জবানকে মুক্ত রাখতে হবে, বিরত রাখতে হবে। কেউ যদি নিজের জবানকে বিরত রাখতে পারে জান্নাত তার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, তোমরা 2টা জিনিসের দায়িত্ব নিলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। উম্মত, তোমরা যদি 2টা জিনিসের দায়িত্ব নিতে পারো, আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিব। সেই 2টার একটা হলো নিজের জবানকে সংযত রাখা, নিজের জবানকে সমস্ত গীবত, শিকায়ত, পরনিন্দা এবং গুনার কথাবার্তা থেকে, গুনার কার্যক্রম থেকে নিজের কথাকে, নিজের বক্তব্যকে মুক্ত রাখা। আমরা তো এমন নাস্তিক মুরতাদ দেখি যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নাস্তিক মুরতাদ দেখি যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমরা এমন নাস্তিক মুরতাদ দেখি যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। মনে রাখবেন, এই প্রত্যেকটা কথার জবাব কাল হাসরের ময়দানে দিতে হবে। এই জন্য মনে চাইলেই কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, মনে চাইলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা যাবে না, মনে চাইলেই আলেম উলামার বিরুদ্ধে কথা বলা যাবে না, মনে চাইলেই অন্যের দোষ চর্চা করা যাবে না।
যদি আমরা আমাদের জবানকে হেফাজত করতে পারি তাহলে আল্লাহ রাসূল বলেন তোমার জান্নাতের দায়িত্ব আমি গ্রহণ করলাম। হাদিসের মধ্যে আসছে ওয়াহাফিজুল লিসান, যদি কেউ তার জবানকে সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখতে পারে তাহলে জান্নাত ওই জবানওয়ালা মানুষের জন্য অপেক্ষায় রয়েছে। 3 নম্বর হলো ওয়া মুতআমুল জিআন, অভাবী দারিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করা। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক এতিম পড়ে, অনেক গরিব মানুষের সন্তান পড়ে, টাকার অভাবে তারা ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে পারে না, মাদ্রাসার বেতন দিতে পারে না। আমি আপনার যারা সচ্ছল আছি, আমরা যদি মানুষের উপকার হিসাবে, মানবিক কাজ হিসাবে এই মাদ্রাসা লিল্লাহ ফান্ডে এবং বিভিন্ন দরিদ্র ছাত্রদেরকে আমরা যদি অর্থনৈতিক সহযোগিতা করে তার খাবার দাবারের ব্যবস্থা করি, শিক্ষার ব্যবস্থা করি, তাহলে ওই হাদিসের বক্তব্য অনুযায়ী জান্নাত আমাদের জন্য অপেক্ষায় রয়েছে। 4 নম্বর হলো ওয়া মুকসিল ওরিয়ান, যারা বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করে, যাদের পোশাকের স্বল্পতা, ওই পোশাক স্বল্পতার মানুষদের পাশে দাঁড়িয়ে পোশাকের ব্যবস্থা করে। এই যে শীত পড়ে শীত, আমাদের উত্তরবঙ্গে এমন এমন পরিবার আছে তারা গরম দামি পোশাক কিনতে পারে না। সেখানে যদি ভালো পোশাক পৌঁছানো যায়, বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মানুষকে পোশাকের ব্যবস্থা করে দেওয়া যায়, ওই আল্লাহওয়ালা মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে। আজকে তো যে যত বড় লোক হয় সে তত গরিব হয়, যত বড় লোক নায়ক গায়ক হয় এরা ছোট ছোট পোশাক পরে, টাকার অভাবে এরা পোশাক কিনতে পারে না, কি ঠিক কিনা? এই নেংটার দল ন্যাংটা পোশাক পরে নিজেকে আভিজাত্যের দাবি করে, আল্লাহ বলে এরা পাপিষ্ট, এরা শয়তানের দল, এরা জাহান্নামের দল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দল হবে কোরআনুল কারিমের ভাষায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, তার জন্ম পরিচয় যে দেশে হোক, যে বংশে হোক, যে গ্রামে হোক, আল্লাহর কাছে সে প্রিয় বান্দা, অভিজাত এলিট শ্রেণী হিসেবে গণ্য হবে। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি আমাদের নায়িকা গায়িকা, সমাজের তথাকথিত বড় লোকরা তারা হাফ প্যান্ট জাঙ্গিয়া পয়রা ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? তাদের এত পোশাক কেনার অভাব, এরা পোশাক কেনার ক্ষমতা নাই। এদেরকে আমাদের গার্মেন্টসগুলা থেকে নিয়ে সিন্নি দেওয়া দরকার। এই জন্য যারা হতদরিদ্র গরিব মানুষ, এদেরকে পোশাকের ব্যবস্থা করে দেওয়া। 5 নম্বর যে ইবাদত, আমল জান্নাতে যাওয়ার, এটা অনেক বড় একটা ইবাদত। সেটা হলো ওয়ামান সাল্লা ইলা হাবিবির রহমান, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবে, ওই দুরূদ পাঠকারী বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা রয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন, মঞ্জুর করেন, আমিন। দুরূদের এত বেশি মর্যাদা কোরআনুল কারিমের মধ্যে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুরূদ পাঠকারী মানুষের জন্য সুসংবাদ দান করেছেন। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা, ফেরেশতারা এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে। সুতরাং হে মুমিন বান্দা বান্দিরা, তোমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান ফাসাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। কেউ যদি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহ রাসূলের সমীপে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য 10 বার রহমতের ব্যবস্থা করে দেয়। শুধু তাই নয়, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেয়, তার মর্যাদা বৃদ্ধি করে দেয়।
তাকে বিপদ আপদ বালা মুসিবতে মুক্ত করে দেয়। আল্লাহ রাসূলের উপর নিয়মিত দুরূদ পাঠ করলে হাসরের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি তার নসিব হবে। নবীজি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং এই আমলগুলো করা দরকার আছে না নাই? আছে। এই জন্য এই আমলগুলো আমাদের করতে হবে, কারণ আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমল করতে হবে। আমল সে জিন্দগি বনতি হে। আমলের দ্বারাই জীবন গঠন হয়। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমলের দ্বারা ওই জীবন গঠন হয়, ভালো উত্তম আখলাকের দ্বারা ওই জীবন গঠন হয় যে জীবনকে জান্নাতি জীবন বলা হয়। এই জন্য আমলের চিন্তা করতে হবে। আমরা এই দুনিয়াতে, এই দুকার দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। কোরআন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিবে, কিন্তু তোমরা ধোঁকায় পড়বে না। এই ধোঁকার মধ্যে তোমরা পড়বে না। তাহলে কিভাবে বাঁচবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তোমরা এমনভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির পথিক। তুমি মুসাফির পথিক। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। আমরা কি পুরা সংসার ট্রাকে করে নিয়ে যাই, নাকি পোশাক, কিছু মোবাইল, পোশাক, চাদর ইত্যাদি যেগুলো জরুরি দরকার এগুলো নেই, নাকি সব নিয়ে যাই? তো দুনিয়াতে এমনভাবে বসবাস করো যে তোমার চলাচলের জন্য যতটুকু দরকার এতটুকু নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। এই দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করো তুমি একজন দরিদ্র মানুষের মতো জীবন যাপন করো। এত অঢেল সম্পদ দিয়ে কি করবেন? কাপনের তো পকেট নেই। এই যে দুনিয়ার টাকা, স্বর্ণ, অলংকার, কবর, এগুলার কোনো কাজ নাই। এগুলা যদি দুনিয়াতে ভালোভাবে কেউ উপার্জন করে, ভালোভাবে ব্যবহার করে, তাহলে তার জন্য এগুলো কাজ আছে, আর না হলে তার জন্য এগুলো কোনো কাজ নেই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কাদামাল আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাঈন। হাসরের ময়দানে 4টি প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করা হবে। এই 4 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া 1 ইঞ্চি কদম নাড়ানো যাবে না, পা নাড়ানো যাবে না। এর মধ্যে একটা হইল আন উমরিহি ফিমা আফলাহু, আন উমরিহি ফিমা আফনাহু। তুমি তোমার জীবনকে কিভাবে ব্যয় করেছো? ভালো কাজে ব্যয় করেছো নাকি মন্দ কাজে ব্যয় করেছো? আল্লাহর আদালতে তার জবাব দিতে হবে। এই জন্য দুনিয়ার জীবন যেমনে মনে চায় এমনি চালানো যাবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার জীবন মুমিনদের জন্য হলো একটা বন্দি জীবন, কারাগারের জীবন। বেঁচে থাকবে কিন্তু ইচ্ছা করলে সব কিছু করতে পারবে না। মুমিন কি ইচ্ছা করলে মদ খাইতে পারবে? একজন মুমিন বান্দা ইচ্ছা করলে চুরি ডাকাতি করতে পারবে? একজন মুমিন বান্দা ইচ্ছা করলে বিবাহ বহির্ভূত কোনো শারীরিক সম্পর্ক করতে পারবে? একজন মুমিন বান্দা বান্দি ইচ্ছা করলেই একজনের উপর অত্যাচার করতে পারবে? পারবে না, কারণ এগুলো নিষিদ্ধ। মুমিনের জন্য এগুলো বৈধ নয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন। আমার রাসূল আমাদেরকে জানাই দিয়েছেন দুনিয়ার জীবনটা হলো মুমিনের কারাগারের জীবনের মতো। এই জন্য এই জীবনকে আমাদের স্থায়ী ভাবা যাবে না, এই জীবনকে চিরস্থায়ী মনে করা যাবে না, এই জীবনকে যেমনি ইচ্ছা এইভাবে আমাদের ব্যবহার করা যাবে না। কারণ আমরা এখানে এসেছি মুসাফির হিসাবে, ঠিক কিনা? মুসাফির কি? মুসাফির হর কুজা বাসদ ওয়াতন রায়াদ মিদারদ বুলবুল দর কফসে বাসদ চেমন রায়াদ মিদারদ। মুসাফির যেখানে যায় সে তার বাড়ির কথা ভুলে না। মুসাফির যেখানে যায় সে তার ঠিকানা ভুলে না। আপনি গাজীপুরের মানুষ, আপনি যদি লন্ডন, কানাডা, আমেরিকা যান, আবার আপনি আপনার ঠিকানায় ফেরত আসবেন। একটা পাখি, তাকে আপনি বন্দি করে কাঁচার ভিতরে রেখে
যতই আদর যত্ন করেন, সে তার সেই পুষ্প উদ্যানে গাছগাছালিতে মুক্ত বিহঙ্গ হয়ে তার যে মুক্ত স্বাধীন উড়ার যেই অভ্যাস, এই কথা সে ভুলে যায় না। এই জন্য আমরা ছিলাম জান্নাতের মানুষ। জান্নাত হলো আমাদের ঠিকানা। আমাদেরকে আবার জান্নাতে ফেরত যেতে হবে। আর জান্নাতে ফিরতে যেতে হলে আমাদেরকে জান্নাতে আমল করতে হবে। এই দুনিয়াটা মুসাফির, ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা। কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। আমরা কেউ আগে কেউ পরে, চলে যেতে হবে। আমাদের এখানে থাকার সুযোগ নাই। এই জন্য আমাদের মূল বাড়ি জান্নাত। এই জান্নাতে আমরা ফেরত যাব ইনশাআল্লাহ। আর জান্নাতে ফেরত যেতে হলে জান্নাতে আমলগুলো করতে হবে। আর জান্নাতে আমলগুলি যদি করি তাহলে অবশ্যই জান্নাতে ফেরত যেতে পারবো। আর না হলে রোডে ঘাটে যেমন মানুষ অ্যাক্সিডেন্ট হয়, ঠিকানা হারিয়ে মানুষ যেমন উদ্ভ্রান্তের মতো পাগলের মতো ঘুরে, আমরা যদি জান্নাতের ঠিকানা ভুলে যাই, জান্নাতে আমলগুলো ভুলে যাই, তাহলে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে শয়তান। এই জন্য আমরা শয়তানের কাছ থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, বলেন আমিন।